ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? অল্টারনেটিভ যা করার আমরা করব। যোগ্য চাকরিহারাদের সমাবেশে নেতাজি ইন্ডোরে সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্ট থেকে রায়ের ক্ল্যারিফিকেশন না আসা পর্যন্ত স্বেচ্ছায় স্কুলে পড়াতে যান, কিন্তু চাকরিহারাদের দাবি এটা তো কোনো স্থায়ী বা স্বচ্ছ সমাধান নয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার জেলায় জেলায় স্কুলগুলিতে ঘুরল এনকেটিভি বাংলার ক্যামেরা। মুখ্যমন্ত্রীর আবেদন নিয়ে দ্বিধাবিভক্ত চাকরিহারারা। কাকিনাড়া হাই স্কুল, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে স্বেচ্ছায় কাজে গিয়েছেন কিছু চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, আবার অনেকে আসেননি। কিছু জন এসেছে, 2-4 জন আসেনি। আজকে 9 জন এসেছে। দিদি বলেছে স্কুলে যেতে, সেই জন্য ওরা এসেছে। যদি আসার ওনার কন্টিনিউ থাকে তাহলে ভালো আছে স্কুল পক্ষ থেকে। মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মুখ্যমন্ত্রীর আবেদনে চাকরিহারা 8 জনই যোগ দিয়েছেন স্কুলে। আগের মতোই পড়ুয়াদের ক্লাস নিলেন, তবে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন তারা। আজকে 8 জন এসেছেন। বিগত দিনে 2-3 জন, প্রথম দিন তো সবাই ছিলেন, কারণ তারা জানতেন না। পরে মুখ্যমন্ত্রী তাদেরকে স্কুলে যেতে বলেছেন, তাই বোধহয় উৎসাহিত হয়ে বা আস্থা পেয়ে তারা ফিরেছেন কাজে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল, এই স্কুলে চাকরি যাওয়া 2 শিক্ষক স্কুলে এলেও তারা ক্লাস নিলেন না, সই করেননি উপস্থিতির খাতাতেও। ছাত্রদের মধ্যে সময় কাটানো, কলিগদের মধ্যে সময় কাটানো, সেই পরিস্থিতিটা, সেই সময়টা যদি ফিরে পাই, সেই সুযোগটা যদি ফিরে পাই, সেটা চাইছি, তবেই কিছু স্বস্তি পাবো। মালদার কন্যা শিক্ষালয় হাই স্কুল, মুখ্যমন্ত্রী চাকরি ফিরে পাওয়ার আশ্বাসে স্কুলমুখী 4 শিক্ষক শিক্ষিকা, তবে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি চাকরিহারারা। আমাদের স্কুলে 4 জনের মধ্যে 3 জন আজকে অ্যাবসেন্ট আছেন আর 1 জন এসেছেন। উনি কি এখন ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, উনি এখন এক্সাম গার্ড দিচ্ছেন। হ্যাঁ, এক্সাম গার্ড দিচ্ছে। নিশ্চয়ই তাহলে আশ্বস্ত হয়ে এসেছেন মনে হচ্ছে, কিন্তু বাকি 3 জন হয়তো অসুস্থ থাকতে পারেন বা অন্য কিছু সমস্যাও থাকতে পারে। বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাই স্কুল, হুগলিতে উলটপোড়ান, মুখ্যমন্ত্রীর কথাতে ভরসা পেলেন না, কাজে যোগ দিলেন না 13 জন চাকরিহারা। 15 জনের মধ্যে স্বেচ্ছায় কাজ করতে রাজি নন 13 জন। 2 জন শিক্ষক স্কুলে এলেও তারা উপস্থিতির খাতায় সই করেননি। পাশাপাশি চুচুড়ার ঘুটিয়া বাজার বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরিহারা 8 জনের কেউই স্কুলে আসেননি। আমরা ঠিকই চলে এসেছি, এরকম কোনো নির্দেশিকা আসেনি স্কুল ডিপার্টমেন্ট থেকে যে আসতে হবে না, সেই জন্য আসছি। রানীগঞ্জের বাসন্তী দেবী বিদ্যালয়, এই স্কুলে 12 জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এদিন কাজে যোগ দিলেন না কেউই। স্কুলে পরীক্ষা চলার ফলে চরম সমস্যায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। 12 জন আমাদের প্যানেলে ছিলেন, তারা আজকে কেউই আসেনি। যতদূর শুনেছি কাল ওরা মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আজকে ওরা কেউই আসেননি। যারা এদিন অনুপস্থিত ছিলেন স্কুলে, তাদের নিয়ে শিক্ষামন্ত্রী বললেন, মুখ্যমন্ত্রীর কথাই সকলের রেসপন্স করা উচিত ছিল। বেতন কি হবে না হবে এই বিষয়ে কিছু বলবো না। দেখুন, এ ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ওদের চূড়ান্ত হিসেবে ধরা উচিত। সেখানে একাংশ কি করছেন সেটা তাদের রুচি বা তাদের অভিরুচি। মানে আপনারা একাংশ বলছেন, আমি মনে করি সবার এতে রেসপন্ড করা উচিত, তার রেসপন্ড করা উচিত। আলিপুরদুয়ারে দেখা গেল একেবারে ভিন্ন এক ছবি। চাকরিহারা প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরাতে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে রাস্তায় নামলেন ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।